গোটা বিশ্ব যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে রীতিমতো ক্লান্ত এবং আতঙ্কিত, ঠিক তখন রাশিয়া এবার এক ভয়ানক কাণ্ড কিন্তু ঘটালো। তারা এবছরে সব থেকে বড় এয়ার স্ট্রাইকটি লঞ্চ করলো ইউক্রেনের উপর। এবং আপনারা অনেকে ভাবতেই পারেন যে এই তো রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ স্থিতিশীল অবস্থায় পৌঁছানো শুরু করেছিল, হঠাৎ করে কেন রাশিয়া ইউক্রেনকে বেছে নিল? দেখুন, এর জন্য এক এবং একমাত্র দায়ী যদি কেউ হয়, তার নাম ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধে যখন রাশিয়া লাভের জায়গায় পৌঁছচ্ছিল তেল বিক্রি করে, ঠিক তখন হঠাৎ করে এক সপ্তাহ আগে ইউক্রেন রাশিয়ার উপরে একটি আক্রমণ করে বসে। রাশিয়া কোনোভাবে সেই আক্রমণকে প্রতিহত করে। ডোনাল্ড ট্রাম্পের আগের কারণটি হলো যে এই মিডল ইস্ট ক্রাইসিসে রাশিয়াকে তারা তেল বিক্রি করার ছাড়পত্র দিতে হয়েছে। ভারত রাশিয়া একত্রে তেল চুক্তি ফের নতুন করে রিভাইভ হয়েছে, যা আমেরিকাকে মানতে বাধ্য হয়েছে। পাশাপাশি রাশিয়া বিপুল পরিমাণে মুনাফা যেমন রোজগার করছিল, ঠিক তেমনই ইরানকে একের পর এক ইন্টেলিজেন্স সাপোর্ট প্রোভাইড করেছে, যা ডোনাল্ড ট্রাম্পের প্রধান রাগের কারণ। এবং তারা ইউক্রেনকে কাজে লাগিয়ে রাশিয়ার উপর ভয়ঙ্কর একটি হামলা করতে চায়। রাশিয়ার ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী যে কোনোভাবে সেই হামলাকে তারা রুখে দেয়। এবার পাল্টা হামলায় আমেরিকার ডিফেন্স সিস্টেম চূর্ণ বিচূর্ণ করে রাশিয়া এই বছরের সব থেকে বড় এয়ার স্ট্রাইকটি লঞ্চ করলো ইউক্রেনের উপর, যার ফলে 17 জন ইউক্রেনিয়ান সেনা তো মারা গেলই, ইউক্রেনের একাধিক গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ভেঙে গেল। যে তথ্য কালকে ইউক্রেনের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে, সেখানে বলা হয়েছে রাশিয়া কাল রাতে 40টি ব্যালিস্টিক ক্রুজ মিসাইল এবং 650টি ড্রোন দিয়ে ইউক্রেনের উপর বিধ্বংসী হামলা করেছে। এবং একটি নির্দিষ্ট জায়গায় নয়, একসঙ্গে 4টি জায়গাকে তারা টার্গেট করেছে। তার মধ্যে ওডিশা, খার্কিভ এবং জাপোরিজিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি জায়গা। এই ওডিশা নামক জায়গাটিতে এই মুহূর্তে ইউক্রেনের ইউনেস্কো রেজিস্ট্রার্ড একটি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, যেখানে পশু পাখি সমস্ত দেশ বিদেশ থেকে এসে কিন্তু ওই পার্টিকুলারলি বায়োস্ফিয়ার রিজার্ভে স্থান পায়। এবং সেখানেও কিন্তু ভয়ঙ্কর ড্রোন অ্যাটাক রাশিয়ার পক্ষ থেকে করা হয়েছে, যার ফলে ওই সামগ্রিক জায়গার ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট ফেসিলিটিস এবং ওই অঞ্চলের যে রেসিডেন্সিয়াল এরিয়াস সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এর পাশাপাশি ইউক্রেনের রাজধানী কিভ, তার উপরেও বিধ্বংসী হামলা রাশিয়ার পুতিনের পক্ষ থেকে করা হয়েছে। এবং তারা এক্ষেত্রে অরিসনিক ব্যালিস্টিক ক্রুজ মিসাইল ব্যবহার করেছে, যা থামানো কার্যত অসম্ভব ছিল আমেরিকার ডিফেন্স সিস্টেমের। দেখুন, এই পুরো ঘটনায় আমেরিকার ডিফেন্স সিস্টেম কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ এটি শুধুমাত্র প্রথমবারের জন্য হলো সেটা নয়। মিডল ইস্টের একাধিক জায়গায় আমেরিকার ডিফেন্স সিস্টেম কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যদি তথ্য দেখেন তাহলে দেখবেন মার্চে আমেরিকার ডিফেন্স সিস্টেম রাশিয়া ভেঙেছে প্রায় 49% বেশি। ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপর রাশিয়া হামলা থামিয়ে রেখেছিল অনেকটা, কিন্তু ইউক্রেন কোনো কারণ ছাড়াই রাশিয়াকে যেহেতু আক্রমণ করতে চায় এবং মিডল ইস্টের এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির অভিমুখটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ঠিক তখনই রাশিয়া পাল্টা প্রত্যাঘাত করে। এবং তথ্য বলছে মার্চে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন অ্যাটাকে প্রায় 211 জন ইউক্রেনিয়ান সেনা নিহত হয়েছেন এবং 1206 জন ইউক্রেনিয়ান সেনা আহত হয়েছেন রাশিয়ার আক্রমণের ফলে। এবার এই পুরো পরিস্থিতিটি বৃহত্তর কোন প্রশ্ন তুলছে? প্রথমত আমেরিকার ডিফেন্স সিস্টেমের ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তুলছে। অপারেশন সিন্দুরে পাকিস্তানের একাধিক অ্যাটাক, বিশেষ করে সোয়াইম ড্রোন অ্যাটাক যা তুরস্ক পাকিস্তানকে পাঠিয়েছিল, TB2 ড্রোন এক্ষেত্রে পাকিস্তান ব্যবহার করেছিল, সেই ড্রোন অ্যাটাক কিন্তু আটকে দিয়েছিল একটি ডিফেন্স সিস্টেম যার নাম S-400 ডিফেন্স সিস্টেম, যা ভারত এবং রাশিয়া একত্রে বানিয়েছে এবং সুদর্শন চক্র নামে ভারত সেটিকে ব্যবহার করে। অর্থাৎ রাশিয়ার ডিফেন্স সিস্টেম যেখানে গোটা বিশ্বের বুকে নজির সৃষ্টি করেছে, ঠিক সেখানে দাঁড়িয়েই ইউক্রেন আমেরিকার তৈরি বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম, তা কার্যত আজকে ধূলিসাতে পরিণত হয়েছে যুদ্ধ বিধ্বস্ত প্রত্যেকটি জায়গায়। একাধিক তথ্য বলছে যে মিডল ইস্টে 3 দিনে প্রায় 800টি পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমে যে মিসাইল
তা ধ্বংস করা হয়েছে ইরানের অ্যাটাকের ফলে। এমনকি এই মুহূর্তে দাঁড়িয়ে ইউক্রেন যে পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সেটা তো ধ্বংস হয়েওছে। আমেরিকার উপর ভরসা করেছিল মিডল ইস্টের একগুচ্ছ দেশ, একটি নির্দিষ্ট রাষ্ট্র নয়। সৌদি বলুন, ইউএই বলুন, কাতার বলুন, কুয়েত বলুন, জর্ডান বলুন, বাহরিন বলুন, সকলে কিন্তু আমেরিকার ডিফেন্স সিস্টেম ব্যবহার করত। এই ডিফেন্স সিস্টেম কার্যত ধ্বংস করে দিয়েছে ইরান, এবং প্রত্যেকটি রাষ্ট্রের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড একাধিক প্লেস সমস্ত ধ্বংস হয়ে গেছে ইরানের মিসাইলের ফলে, যা আসলে আমেরিকার ডিফেন্স সিস্টেমের ব্যর্থতা। আর কাল রাতে ইউক্রেনের উপর রাশিয়ার যে ডিফেন্স সিস্টেম ভাঙলো, সেখানেও কিন্তু আমেরিকার সেই পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম, যার গ্রহণযোগ্যতা এবং ভ্যালু নিয়ে গোটা বিশ্বের বুকে বড় প্রশ্নচিহ্ন উঠে গেল। অপারেশন সিন্দুরে পাকিস্তান চাইনিজ মেড HQ-9 ডিফেন্স সিস্টেম ব্যবহার করত। ফলে চায়না বেশি দিন যায় না, আমরা জানি চাইনিজ ডিফেন্স সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে গেছে ব্রহ্মোস মিসাইলের সামনে। কিন্তু আমেরিকা বরাবর দাবি করে যে তাদের থর ডিফেন্স সিস্টেম এবং পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম এই বিশ্বের শক্তিশালী ডিফেন্স সিস্টেম, যা তারা F-35 ফাইটার জেটকে নিয়েও দাবি করে। কিন্তু ইরানের যুদ্ধে F-35 ফাইটার জেট হোক কিংবা ডিফেন্স সিস্টেম, তা ইরানের মিসাইল সম্পূর্ণ ধূলিসাৎ করেছে। আর ইউক্রেনে গোটা মার্চ জুড়ে বারবার লণ্ডভণ্ড হয়ে গেছে আমেরিকার সেই বিশ্ববিখ্যাত ডিফেন্স সিস্টেম। রাশিয়া এবং চীন এক্ষেত্রে একত্রে আমেরিকার উপর প্রেশার তৈরি শুরু করেছে ইরান ঘটনাকে সামনে রেখে। কালকে চীনের পক্ষ থেকেও আরেকটি ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা ফিলিপিন্সের কাছে 352 মিটার জায়গা জুড়ে দীর্ঘ একটি ভাসমান বেড়া তৈরি করেছে নৌবাহিনী দিয়ে। ফলে তারা ফিলিপিন্সের কাছে অবস্থিত একটি জায়গার উপর যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এবং শুধু ফিলিপিন্সের কাছে যে নির্দিষ্ট জায়গা নয়, তারা তাইওয়ানের কাছে 70 দিন ধরে, মানে 40 দিন ধরে প্রায় 73,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে নেভাল ব্লকেট তৈরি করেছে, যা সরাসরি আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি। এই অঞ্চলে তাইওয়ানকে প্রোটেক্ট করার জন্য 2024 সালে আমেরিকা স্কোয়াড বানায়, যে স্কোয়াডের সদস্য জাপান, যে স্কোয়াডের সদস্য ফিলিপিন্স এবং আমেরিকা। আজকে চীন সরাসরি সেই স্কোয়াডকেও কিন্তু চ্যালেঞ্জ করলো এই ধরনের নেভাল ডিপ্লয়মেন্ট করে। অর্থাৎ একদিকে আমেরিকার ঘনিষ্ঠ ইউক্রেন যখন রাশিয়ার মিসাইলের সামনে কার্যত চুরমার হয়ে গেল, লণ্ডভণ্ড হয়ে গেল একটা রাষ্ট্র কালকে রাতে, ঠিক অন্যদিকে চীন ফিলিপিন্সের কাছে নৌবাহিনী ডিপ্লয় করে আমেরিকাকে কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিল। এবং সামগ্রিকভাবে যে প্রশ্ন তোলা হলো যে গোটা বিশ্ব কি আস্তে আস্তে ভয়াবহ যুদ্ধের দিকে এগোতে শুরু করেছে? কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ এখন এশিয়া, ইউরোপ, সাউথ এশিয়া, এমনকি ভারতেও কিন্তু চলে এসছে, যা কিন্তু অত্যন্ত বিপজ্জনক কিছু জিনিস আমাদের সামনে নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।